এই যে দেখো শুভর দোলনা টোলনা সব খুলে ফেলা হইতেছে। আর এদিকে শুভর পাপা এটি সব গুছাই গাছাই দেওয়া যাইব না গো। কিরে আর দোলনা সত্যি না? ও বাড়ির যাইব গা, বাড়ির গিয়ে এরকম একটা আবার দোলনা ট্রাই করব। এই দেখো কত বড় দোলনা। আর আমি এটাই বুঝি না কি লেগা দেই রময়, আমি যে সময় বেড়াইতাম এই সময় যাইবার দিন বৃষ্টি থাহে ওই থাহে। এটা কি অভিশাপ না আশীর্বাদ? আমি এটাই বুঝতাম পারতাছি না। দীর্ঘ 1 বছর যাবত এই 1 বছরের মধ্যে আমি আইসি কয়বার? 3বার। তো 3বার মানে 2-3 মাস পর পর একবার আই। তো এর আগে একবার আসলাম সেম ভাবে, তোমরা দেখছো, তোমরা লগে শেয়ার করছি কি পরিমাণে বৃষ্টিটা আসলো। এই বৃষ্টি বাদল দিয়ে আমার যাওয়ান লাগছে। তারপরে সেকেন্ড টাইম যখন এদিকে উৎসবের সময় আসলাম, ওই সময়ও সেম কাণ্ড, বৃষ্টি দিয়ে সেটা যাওয়ান লাগছে। আর দেখো এবার হচ্ছে চৈত্র মাস, রৌদ্র থাহনের কথা, রৌদ্রে ফাড়াই লাগানোর কথা, কই ওই বৃষ্টি ফুডা ফুডা ফেন ফেন না গেন গেন না যত বৃষ্টি আছে সব আয় বসছে হাজির হয়ে গেছে গা। তারারও মনে ইচ্ছা নাই মনে বাগমার থেকে আমার ফাড়ানোর লাগে, বুঝতেছি না। কিন্তু ওই যে এই যে ভদ্রলোকটা এটা তো হাজির হয়ে গেছে গা, বাড়িতে লয়ে যাও না লেগা, বুঝছেন নি? এই হইলো কাণ্ড আর কি। কিন্তু বাগমার মানুষও আমার ছাড়তেছে না, ওয়েদার পর্যন্ত আমার ছাড়তেছে না, আমার থেকে লাগতেছে আর কি। এরকম এর লেগেই মানে তারা এটা প্রয়োগ করতেছে এই বুদ্ধিটা। তার কাছে তো ওয়েদারের কাছে তার কোনো বুদ্ধি নাই এটা ছাড়া। কারণ রোদ হইলে তো যেমন তেমন ছাতি টাতি লিয়ে যামুগা, রোদেরে ফাত্তা না দেওয়া যামুগা। বৃষ্টি হইলে তো বিজনের একটা চান্স আছে, মানে ভিজা যামুগা, ড্রেস ট্রেস নষ্ট হয়ে যাবো গা। এর লেগা মনে হয় বৃষ্টিটা দিয়ে রাখছে যে তুই যাইস না আরো কটা দিন বেড়াইয়া যা। যদিও বাবুও কইতাছে মাও কইতাছে আরো বলে থাকতাম, কিন্তু না বন্ধুগণ কিতা কইতাম, দুঃখের কথা। থাক আবার আমু, আর কি করার আছে, এটাই তো মেয়েরার জীবন। ফুলার তো কি আনন্দ, ফুলা বাইর যাবো মা গো মা, ফুলার বাপেরও জানি আরো আনন্দে ফেট ফেটে যেতেছে। তো চলেন বাড়ির যামু, আর ব্লগটা তো শেয়ার করুম, ওই দেখতে থাকো। তো বাপের বাড়ির ব্লগ আজকে এদিকেই, এদুর না আর একটু বাড়ামু, এরপরে শুরু হইবা আবার শ্বশুর বাড়ি জিন্দাবাদ ব্লগ। চলো যে একটা ঠান্ডা ভাব পড়ছে, মানে তখন স্নান টান করেন যাইতো না, একদম বাড়িতে গিয়া স্নান করে ফ্রেশ হমু, তখন এসে গিয়া খাওয়া দাওয়া করে লামু, আর তারপরে রেডি হয়ে যাবো। তো এদিকে মা কিন্তু আয়োজন করতেছে খাওয়া দাওয়ার। তো আজকে ওই লাস্ট মা বাইরে টেরা দিতেছে, আর বারুইনা ভাত খামু। আর এরপরে থেকে রাতের দিকে ওই নিজে বারো নিজে খাও, এরপরে এরকম চলতে থাকবো। আবার 2-3 মাস পরে এলে এরকম মা আবার বাইরে বাইরে খাওয়াইবো, ঠিক না? এরপর আর ভাল লাগে না, নিজে রান্ধো নিজে খাও, নিজে রান্ধা খাইতে খাইতে আর ভাল লাগে না বন্ধু। এটা তো করণ লাগবে। তো তোমরা এরকম ভাল লাগে নি কৌছেন নিজেরা রান্না বান্না নিজে করে করে খাইতে? মা রান্না বান্না ওয়ার্ল্ড বেস্ট রান্না, তো এটাই খাইতে ভাল লাগে। আবার 2-3 মাস ওয়েট করতে হইব, এরপরে আবার মার কাছে আইলে মার হাতের রান্না খামু। ভগবান এত সুন্দর তো এদিকে কালকের করা পোলাও আর চিকেন, তো এর দিয়ে এখন আমরা একটু খাইয়া লেতাছি। খাইতে তো ইচ্ছা করতেছে না, তারপরও একটু খাইতাম বইছি আর কি। এই দেখো আমি ভাতটাত খাওয়া শেষ, আর এদিকে কিন্তু মা আইডাটা উড়াইয়া লাইতেছে। আজকে আমার বলে আইডাটা উড়াইতে দিত না, তো যাই হোক ওখানে কিন্তু চামুকা রেডিও অনেক লেগে পুরাই নিলাম একটা বোতল জল। আর এদিকে শুভ রেডি হয়ে গেছে গা, শুভর পাপাও রেডি হয়ে গেছে গা। কি গো মাত্র না খাইয়া সারলাম, খাইতে খাইতে তো বলে লাগছে খাইছে তো। হ্যাঁ কত জিরাইতাম দিতা না, দেখছো নি সব লইয়া রেডি হয়ে গেছে। দেখি দেখি এটা আসলি না নকলি? আগে আসলো এরকম 1 টাকা। হ্যাঁ
তো শুভর পাপা তাইজ দেওয়ানে আমিও হয়ে গেছি রেডি আর আমরা ওখানে বাগমা টু গোয়িং বাগমা গোয়িং টু অমরপুর হ্যাঁ একটা গাড়ায় রুম আসেনি তোমার ভাইছো নি আর করতে পাবো আমি মুড হইলে আমার কাছে 50 পয়সাও নাই আবার জিগায় 1 টাকা আসেনি শুনছেন নি কথাটা দেখেন এই মাগো মা। টাকা বলে ওই তো ওখানে একদম কারেক্ট বাজে হয়েছে 10টা তো এখন আমরা জামুগা তো বাড়ি যেতে যেতে আবার তোমরা লোকে শেয়ার করো আমার ফেভারিট যাই গাড়ি আর তোমরা লোকে যেটা সবসময় শেয়ার করি আইতেও শেয়ার করছি তো চলো যাইতে থাকি তো মারে কইছিলাম একটু পান বানাই দাও না লাগে তো মা লইছে পান একটু পান রাখে স্টাডি ফট তো পুরো দেবো ভালো ভালোই লাগে তো পানটা খামো ওখানে আহা পানটা কি লাল হয়েছে দেখো তোমরা কথা দিছিলাম যে কিছু মানে শেয়ার করো মানে আইতে যাইতে আমার ফেভারিট জায়গাটাকে কিন্তু তোমরা লোকে কিছুই শেয়ার করেছে না বিশ্বাস করো বন্ধুগণ আজকে মানে গাড়িটার মধ্যে ওইটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে গা শুভর আমি মানে কই আর বোঝাতে পারতাছি না মানে এতটা অসুস্থ হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু একদম অমরপুর স্ট্যান্ডে আই পড়ছি তারপর শুভর পাপা একটু ফল টল কেনাকাটা করলো তো তারপর কইছিলাম একটু শরীরটা অসুস্থ লাগতেছে একটু আইসক্রিম খাইলে মনে হয় ভালো লাগবো তো দেখো শুভর পাপা আমার লেগে একটা শুভর লেগে একটা আইসক্রিম নিয়ে আইলো আর এটা খাইতে খাইতে কিন্তু ওখানে জামা গেছে গিয়া বাড়িতে আর আইসক্রিমটা সেই স্বাদ আসলো যদিও এই দিন বৃষ্টির একটু ওয়েদার আসতো তারপরও এই দেখো আইসক্রিমটা খাইতে খাইতে দেখো একদম আই পড়ছি বাড়ির আর জানোই বাড়ি তাইলে কিন্তু আমি এই আয়নাটার সামনে কিন্তু ভিডিও করি তো যাই হোক কখন কিন্তু আমার আরও ব্লগ আমি আর কন্টিনিউ করলাম না তো এটা সেকেন্ড পার্টে দেবো তো অবশ্যই কিন্তু তোমরা দেখবা একদম সেকেন্ড পার্টটা তো ওখানে হয়েছে গিয়া একটু রেস্ট করুম তারপর হয়েছে স্নান টান করুম আর দেখা হইতেছে সেকেন্ড পার্ট